আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। নির্বাচন কমিশন গতকাল এক বৈঠকে পঞ্চম ও ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করেছে। সোমবার থেকে কলকাতা উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রের 85 বছর বা তার বেশি বয়সী ভোটদাতাদের বাড়ি বাড়ি ভোট গ্রহণ শুরু হচ্ছে। সপ্তম তথা শেষ দফার লোকসভা নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগামীকাল। বাকি দফার জন্য জমে উঠেছে নির্বাচনী প্রচার। 31 মের আশেপাশে দেশে বর্ষা ঢুকছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আসছি বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন গতকাল এক বৈঠকে পঞ্চম ও ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখেছে। পঞ্চম দফার 49টি এবং ষষ্ঠ দফার 57টি আসনের জন্য পর্যবেক্ষকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক হয়। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ও দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধু বৈঠকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ মাসের 20 তারিখ পঞ্চম দফায় এবং 25 তারিখ ষষ্ঠ দফায় ভোট গ্রহণ করা হবে। লোকসভা নির্বাচনে সপ্তম পর্যায়ের জন্য মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামীকাল। জমা পড়া মনোনয়নপত্রগুলি গতকাল পরীক্ষা করে দেখা হয়েছে। এই দফায় কলকাতা উত্তর ও দক্ষিণ, যাদবপুর, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর ও ডায়মন্ড হারবার এই 9 আসনে ভোট নেওয়া হবে 1 জুন। ওই দিনই বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও ভোট গ্রহণ। এদিকে রাজ্যে পঞ্চম দফায় আগামী সোমবার 20 মে ভোট গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি চলেছে। এই পর্যায়ে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ এই 7 আসনে ভোট নেওয়া হবে। হুগলি কেন্দ্র নিয়ে আমাদের ইলেকশন সেলের একটি প্রতিবেদন। 2024 লোকসভা নির্বাচনে এরাজ্যে হুগলি অবশ্যই একটি নজর কাড়া কেন্দ্র। প্রতিদ্বন্দ্বিতার আসরে দুই তারকার উপস্থিতির কারণে বর্তমান সাংসদ বিজেপির লকেট চ্যাটার্জি এবার প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছেন তৃণমূল কংগ্রেসের রচনা ব্যানার্জিকে। রয়েছেন কংগ্রেস সমর্থিত বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষও। মোট 12 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এই আসনে। 2019 লকেট চ্যাটার্জি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের ডাক্তার রত্না দে নাগকে প্রায় 73,000 ভোটে পরাজিত করেন। বিজেপি পেয়েছিল 46% মতো ভোট, তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 41%, সিপিআইএম 8.34 ও কংগ্রেস 1.74% ভোট পায়। এই লোকসভা কেন্দ্রের অধীনে 7টি বিধানসভা খণ্ডের মধ্যে বিজেপি সিঙ্গুর, চুঁচুড়া, বলাগড়, পান্ডুয়া ও সপ্তগ্রামে এবং তৃণমূল কংগ্রেস চন্দননগর ও ধনেখালি এই দুটিতে এগিয়ে ছিল। তবে পান্ডুয়াতে দুটি দলের মধ্যে ব্যবধান ছিল 1000-এরও কম। 2021 বিধানসভা নির্বাচনে সবকটি আসনই পায় তৃণমূল কংগ্রেস। তারা ভোট পেয়েছিল প্রায় 48%, বিজেপি 38% মতো এবং বামফ্রন্ট ও কংগ্রেস মিলে 11.5%-এর কাছাকাছি ভোট পায়। এদিকে পঞ্চম দফার নিরাপত্তা আরও জোরদার করতে চলেছে নির্বাচন কমিশন। আগামী 20 মে ওই ভোটে বুথে নিরাপত্তার দায়িত্বে থাকবে 613 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে সবচেয়ে বেশি 171 কোম্পানি থাকছে হুগলি গ্রামীণ এলাকায়। হাওড়া গ্রামীণে থাকবে 110 কোম্পানি। পাশাপাশি 25,000-এর বেশি রাজ্য পুলিশ মোতায়েন থাকছে। নির্বাচন কমিশন আগামী সোমবার থেকে কলকাতা উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রে 85 বছর বা তার বেশি বয়সী ভোটদাতাদের বাড়ি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া কলকাতা পুলিশের আওতাধীন বাকি 3 লোকসভা কেন্দ্র যাদবপুর, ডায়মন্ড হারবার ও জয়নগরে ভোটারদের বাড়ি যাওয়া হবে 23 ও 24 তারিখ। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে, ওই দলে কমিশনের প্রতিনিধি ছাড়াও থাকবেন কেন্দ্রীয় বাহিনীর 4 জওয়ান। রাজ্যে বাকি 3 দফা ভোটের জন্য প্রচার জমে উঠেছে। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের রাজ্যে আসছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রবিবার কলকাতায় আসবেন তিনি। রাজ্যে দুদিনে মোট 6টি জনসভা করার কথা শ্রী মোদীর। বাঁকুড়ার বিজেপি প্রার্থীর সমর্থনে জনসভার পাশাপাশি পুরুলিয়া, তমলুক ও ঘাটালেও প্রচারে অংশ নেবেন বলে সংবাদ সংস্থা হিন্দুস্তান সমাচার জানিয়েছে। এদিকে গতকাল রাজ্যে এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূল কংগ্রেসের কড়া সমালোচনা করেছেন প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হুগলির শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মশাট বাজারে এক জনসভায় তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সরকার দুর্নীতিগ্রস্তদের পাশে রয়েছে। কেন্দ্রের বিভিন্ন প্রকল্প রাজ্যে কেন বাস্তবায়িত হয় না সে প্রশ্ন তোলেন তিনি। তৃণমূল কংগ্রেস সরকার অনুপ্রবেশকারীদের স্বার্থ রক্ষায় রাজ্যে সিএএ চালু করতে চাইছে না বলেও মন্তব্য করেছেন শ্রী শাহ। बांग्लादेश से जो हिंदू, बौद्ध, सिख, जैन शरणार्थी आए हैं उसको नागरिकता देनी चाहिए या नहीं देनी चाहिए? ये ममता दीदी विरोध करती है। उनको घुसपैठिए पसंद है, रेड कारपेट बिठाती है, रोहिंग्या को नागरिकता देती है, मगर हिंदू, बौद्ध, सिख, जैन उनको नहीं देती। मैं आज कहकर जाता हूं ममता दीदी को, आप और आपका भतीजा जितना जोर है इतना लगा दो,
हम एक एक शरणार्थी को नागरिकता देकर भारत का नागरिक बनाएंगे। বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা পুরুলিয়ার রঘুনাথপুরে সাঁথুরি এবং বাঁকুড়ার গঙ্গাজল ঘাটিতে দুটি জনসভা করেন। তিনি বলেন, মোদীর নেতৃত্বে দেশ মজবুত সরকার চাইলেও মমতা ব্যানার্জি চান কেন্দ্রে দুর্বল সরকার থাকুক। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হুগলিতে এক জনসভায় কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, নির্বাচনে হার বুঝতে পেরে বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করছে। ইন্ডিয়া জোট সরকার গঠনের জায়গায় এলে তার দল বাইরে থেকে সরকারকে সমর্থন করবে বলেও মুখ্যমন্ত্রী জানান। বিজেপি বলেছিল না 400 পার, মানুষ বলছে নেই 200 পার, এবার হবে পার। তাই জেনে দিন ইন্ডিয়া জোট এখানকার বাংলা সুপ্রিম কংগ্রেসকে বলবেন না, ওগুলো আমাদের সাথে নেই, ওগুলো বিজেপির সাথে আছে। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে যদি সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেবো, যাতে বাংলায় আমার মা বললে কোনোদিন অসুবিধে না হয়, আমরা 100 দিনের কাজে কোনোদিন অসুবিধে না হয়। কংগ্রেস ও বাম দলগুলিও জোরদার নির্বাচনী প্রচার চালাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হুগলির সভা থেকে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে এক তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে। স্বপন মাঝি নামের ওই ব্যক্তি পোলবার বাসিন্দা। সভা শেষে স্কুটারে বাড়ি ফেরার সময় অসুস্থ বোধ করলে তাঁকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার মৃত কর্মীর বাড়িতে গিয়ে সমবেদনা জানান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র তাঁর বিরুদ্ধে পুলিশ কতগুলো মামলা করেছে তা জানতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সেই সঙ্গে আদালতের কাছে রক্ষা কবচেরও আর্জি জানিয়েছেন তিনি। সন্দেশখালী স্টিং অপারেশনের ভিডিও সামনে আসার পর স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়াল এবং রেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় থানায়। পুলিশ এই নিয়ে তদন্তও শুরু করেছে। পুলিশ যাতে কোনো কড়া ব্যবস্থা না নেয় তার জন্য আদালতের কাছে রক্ষা কবচের আবেদন জানিয়েছেন বিজেপি প্রার্থী। নিরাপত্তার আবেদনও জানিয়েছেন তিনি। এদিকে তৃণমূল কংগ্রেস ও বিজেপির দু দলের প্রতিবাদ বিক্ষোভের জেরে উত্তর 24 পরগনা সন্দেশখালী গতকাল আবার উত্তপ্ত হয়ে ওঠে। সিংপাড়া এলাকায় তৃণমূল কংগ্রেস বিধায়ক সুকুমার মাহাতোকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হেনস্থা ও মারধরের প্রতিবাদে দলের নেতাকর্মীরা ধিক্কার মিছিল বের করেন। ত্রিমোহনী বাজার থেকে এই মিছিলে সুকুমার বাবু ছাড়াও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিক এবং দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এদিকে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বিজেপি নেতাকর্মীরাও পাল্টা বিক্ষোভে সামিল হয়েছেন। দলের নেত্রী আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল গতকাল সন্দেশখালীতে গিয়ে গ্রামবাসীদের অভাব অভিযোগ শোনেন। তার দাবি, পুলিশ রাতের অন্ধকারে বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি গিয়ে হেনস্থা করছে। মমতা ব্যানার্জি এখনো কেন সন্দেশখালী আসেননি সেই প্রশ্ন তুলেছেন প্রিয়াঙ্কা। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র গতকাল সন্দেশখালীতে যান। এবছর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু 31 মের আশেপাশে কেরলে প্রবেশ করবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। তা ক্রমশ উত্তরমুখী হলে গ্রীষ্মের দাবদাহ থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে আবহাওয়া দপ্তরের প্রেস বিবৃতিতে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত আকাশবাণীকে জানালেন, সাধারণত সাউথ ওয়েস্ট মনসুন সিজন কেরালাতে 1 জুনে অনসেট হয় উইথ এ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ 7 দিন। এই বছর অর্থাৎ 2024 সালে ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টের ফোরকাস্ট অনুযায়ী সাউথ ওয়েস্ট মনসুন কেরালাতে অনসেট হওয়ার সম্ভাবনা আছে 31শে মে 2024 +- 4 দিন টেনার। এদিকে ঘূর্ণাবর্ত বায়ুমণ্ডলে জলীয় বাষ্প থাকায় উত্তরবঙ্গের 5 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতেও। রাজ্যের বাকি অংশে মূলত আকাশ মেঘলা থাকবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচন কমিশন গতকাল এক বৈঠকে পঞ্চম ও ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করেছে। সপ্তম তথা শেষ দফার নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগামীকাল। 31 মের আশেপাশে দেশে বর্ষা ঢুকছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। স্থানীয় সংবাদ শেষ হল। যারা যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনি কোথা থেকে আমাদের সংবাদটি শুনলেন, এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও রেগুলার সংবাদ শুনতে পারে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।